আজকের গল্প ভক্তির শক্তি, এক অজানা শিবকথা। এই পৃথিবীতে অনেক শক্তি আছে, কিন্তু তার চেয়েও বড় একটা শক্তি আছে, তা হলো ভক্তির শক্তি। আর সেই শক্তির প্রমাণ পাওয়া যায় এক ছোট্ট গ্রামে, এক গরিব ভক্তের জীবনে। তার নাম ছিল রঘু। না কোনো মন্দির ছিল, না তার কাছে ধন সম্পদ ছিল, কিন্তু ছিল একটা ছোট্ট জিনিস, অগাধ বিশ্বাস ভোলা শঙ্করের উপরে। প্রতিদিন সকালে সে নদীতে স্নান করে, একটা ছোট পাথরকে শিব পুজো করত। সেই পাথরে সে গঙ্গা জল ঢালতো, ফুল দিত, আর বলতো, হে মহাদেব, তুমি আমার সর্বস্ব, আমি কিছু চাই না, শুধু তুমি পাশে থেকো। লোকেরা হাসতো, বলতো, ওরে পাগল, পাথর কি কখনো শিব হতে পারে? কিন্তু রঘু বলতো, যেখানে বিশ্বাস সেখানেই শিব। এক বছর সে গ্রামে পড়ল তীব্র খরা, জল নেই, খাবার নেই। সবাই যখন হাহাকার করছে, তখন রঘু বলল, হে ভোলা শঙ্কর, আমি কিচ্ছু চাই না, আমার গাঁয়ের মানুষগুলোর মুখে যেন আবার হাসি ফিরে আসে। সেই রাত্রেই বজ্রপাতের মতো এক শব্দ, নেমে এলো বৃষ্টি, নদী ভরে উঠল, ফসলের মাঠে মাঠে নতুন সবুজ দেখা দিল। সকালবেলা গ্রামের মানুষ রঘুর পাথরের কাছে গিয়ে দেখল, সেই পাথরের গায়ে ফুটে উঠেছে এক শিব মূর্তি, আর আশেপাশে ছড়িয়ে আছে বেলপাতা আর শ্বেত ফুল। সবাই মাথা নত করল। ভক্তি থাকলেই শিব আসেন, ভক্তের মনেই বাস মহাদেবের। হর হর মহাদেব। আজকের গল্প এই পর্যন্তই। গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন। নমস্কার।